বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, আমাদের এদিকে সব মাঠঘাটগুলোতে এত পরিমাণে জল বেঁধে গেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে মাঠঘাটগুলো একটু দেখে আসি। কালকে পর্যন্ত শুকনো ছিল, কিন্তু আজকে পুরো জল উঠে গেছে রাস্তায়। ওই ব্রিজের ওই পাশটাতেও অনেক জল উঠে গেছে, এদিকে মাঠগুলোতেও জল উঠেছে। তাই আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে রাস্তায় দেখতে বেরিয়েছি। আর প্রচুর হাওয়া হচ্ছে এদিকে। এদিকে দেখো আমাদের বাড়ির সব টিম আছে এখানে, সব আমরা ঘুরতে বেরিয়েছি। আর এইদিকে দেখো পুরো মাঠে জল, দেখো কি অবস্থা জলে। এদিকে সব পাট, এদিকে সব পাট বাসছে। এই যে পাটকাঠি রাস্তার অবস্থা, সব পাটকাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির ফুল টিম। আর পেছনেও ওই যে ওইদিকেও আছে আমাদের বাড়ি। আর এই যে জল, আর ওই যে ব্রিজের ওই যে লোকগুলো দেখাচ্ছে, ওইদিকে দেখো রাস্তায় জল উঠে গেছে। কতটা জল। আর ওই যে তালতলা, মানে ভাইরাল তালতলা না, এমনি তালতলা। এদিকে দেখো প্রচুর পরিমাণে এদিকে ওল গাছ লাগানো ছিল সব। এই যে কি মোটা মোটা ওল গাছ, দারুণ। এদিকে ঝাউ গাছগুলো লাগানো, আর ওল গাছগুলো সব মাটি নরম হয়ে যাওয়াতে সব পড়ে গেছে দিকে। সুন্দর হাওয়া দিচ্ছে। যে ধান গাছগুলো, বর্ষার ধান জলের নিচে ডুবে গেছিল, সেগুলো সব কেটে কেটে যে হাফ হাফ করে তুলে এখানে রেখেছে। বর্ষাতে ডুবেই ছিল ধান। এদিকে দেখো লম্বু বাগানের মধ্যেও জল। আমাদের বাড়ির পুকুরগুলো দেখো জল উঠে পুরো একদম মাঠঘাট হয়ে গেছে, মাঠের মতন অবস্থা। বৃষ্টি যে আমাদের বাড়ির গাছের লাগানো বেগুন গাছ, এদিকে আছে পুঁইশাক গাছ, কি টাটকা হয়েছে পুঁইশাক গাছগুলো, দারুণ। ঢুকে গেছি বাড়ি, এখন আমাদের বাড়ি চলে এসছি। এখন কাজকর্ম করব। এই যে পাটা ধুয়ে নি আমাদের এই পাশে। এদিকে দেখো বাড়ি চলে আসার পরে সকালে রান্না বান্না করব। আর এদিকে দেখো গাজর আর বিনস কেটে রেখেছি, একটু ডাল করব। আর এদিকে দেখো কেটে রেখেছি হচ্ছে কলমি শাক। কলমি শাকটাকে ভাজা করব। এদিকে ছোলার ডাল করব, ছোলার ডাল না সরি, মুগের ডাল করব। আর দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘরে, ঘরটা একটু গোছাবো। আর এদিকে দেখো কারেন্ট নেই, 3 দিন ধরে আমাদের এদিকে কারেন্ট নেই। এত জ্বালাচ্ছে না কারেন্টে, ভীষণ বিরক্ত লাগছে। এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর এদিকে তারপরে দেখো, হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন রাত্রিবেলা বসে বসে একটু আড্ডা মারছি। এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে দুষ্টু। আমাদের এদিকে কারেন্ট একদম লো ভোল্টেজ, লো। অনেক কষ্ট করে এতটুকু আলু দিয়েছে, মানে 3 দিন ধরে শুধু লো ভোল্টেজ আর লো ভোল্টেজ। আর মাঝে মাঝে হাই ভোল্টেজ দিচ্ছে, কিন্তু থাকছে না, চলে যাচ্ছে। তাই আমরা অনেক কষ্ট করে একটু বসে বসে আড্ডা মারছি। এই যে হচ্ছে আমাদের বাড়ির দুষ্টু। দুষ্টু মানে ভীষণ দুষ্টু। এই বাদর, শুধু বাদর না, বল বন্ধুদের কিছু বল না। বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুয়ে পড়ে আছে ও, এখন রাত বাজে, এখন 9:30। এখন আমার ঘর থেকে ও যায়নি, ও ঘুমোতে যাবে ওই ঘরে, কিন্তু ও যাচ্ছে না, ও ঠাম্মার কাছে শোয়। এটা আমার ঘরেই পড়ে আছে, দেখো কখন যাবে আমার ঘর থেকে ঠিক নেই। দিদি বলো, দিদি মাথায় মারে। ওর দিদি ওকে মাথায় মারে, সেটাই বলতে বলছে, তাই আমি একটু বলে দিলাম। কেন মারে জানে না। আমাদের দেখা কেন মারে বল? এমনি চুপ, দাঁত বার করে হনুমানের মতো এরকম, তাই তো। আর ওই যে ওইদিকে হচ্ছে আমার ছেলে শুয়ে ফোন দেখছে। আর এই দুটো কখন যাবে ওদের ঘরে ঠিক নেই। এ তোর মা বাবা তো শুয়ে পড়েছে, তোরা যাবি না? দেখবি ওরা আমার ঘরে, আমি থাকবো 11টা পর্যন্ত জেগে থাকবো, আর ওরা আমার ঘরে 11টা পর্যন্ত এসব এরকম থাকবে। আর ওর মা বাবা কিন্তু শুয়ে পড়েছে, ওদের কোনো শোকতাপ নেই তাতে। তারপর থেকে হাই ভোল্টেজ দিচ্ছে, কিন্তু থাকছে না। ঘুমায়
ঘুমাচ্ছে। মা এখনো জাগেই রয়েছে আর বাবা এখনো ঘুমাই রয়েছে। কারণ হচ্ছে কেন, বাবার 3টের থেকে ডিউটি হবে মানে কাজে, আর 6টার সময় শেষ হবে, আর 6টার সময় বাবা এই জলে নামবে, পাট আনবে আর কি পাটে। তার জন্য ওর বাবা এখন ঘুমোচ্ছে আর ওর মা ফোন দেখছে, আর এই দুটো স্যাম্পেল আমার ঘরে বসে বসে আড্ডা মারছে। এই দুটোকে সেই সময় থেকে বলছি ঘরে যা, কিন্তু যাচ্ছে না। 11টার সময় আমরা যখন ঘুমোবো তখন ওরা ঘরে যাবে। আর কারেন্টের ফ্যানের অবস্থা হচ্ছে এই রকম, এতটুকু চলছে হালকা করে। আর জামা কাপড় পুরো ঘরে জামা কাপড় দেখো, জামা কাপড় আজকে কেচেছি। এত বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, শুকাচ্ছে তো না, কিন্তু জামা কাপড় শুধু হচ্ছে, ওই জন্য সব কেচে কুচে ক্যামেরার সামনে আসলে না। এদিকে দেখো রাত্রেবেলা এবার খাওয়া দাওয়া শুরু করবো। আর এদিকে দেখো আজকে রাত্রেবেলা করেছিলাম আলু ভাজা আর রুটি। আর আজকে বৃষ্টির জন্য কিছু ভালো লাগছিল না, ওই জন্য রুটি আর আলু ভাজাই করেছি। আজকে এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব।